মিছিলে লোক পাইতাম না, ব্যাঘাত করেও রিকোয়েস্ট করেও নিতে পারি নাই। এখন তারা বড় নেতা দাবি করে। ঠিক আছে, হ্যালো গাইস, আজকে আপনাদের সামনে খুব পুরনো একটা ইতিহাস বলবো বা গল্প করব আপনাদের সাথে। যখন এরশাদ বিরোধী আন্দোলন হয় তখন আমি হাই স্কুলে পড়ি। ঠিক আছে, তো আমি সবসময় জাতীয় রাজনীতির দিকে আমার একটা নজর ছিল। তখন বর্তমানের মতো এত গ্রামের লোক কিন্তু এই জাতীয় নির্বাচন সম্পর্কে ধারণাই ছিল না। সত্য কথা বলতে, যেটা শুধু ওই ইউনিয়ন পরিষদের নির্বাচনটাই জানতো গ্রামের লোকে। যাই হোক, যখন এরশাদ বিরোধী আন্দোলনটা হয় তখন আমি মোটামুটি আমরা 4-5 জনে টুকটাক মিছিল দেই। মানুষ আমাদেরকে দেখে হাসাহাসি করতো যে এই ছেলেগুলি নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমাদের সমবয়সী অনেকেই আছে, তাদেরকে রিকোয়েস্ট করে মিছিলে নিতে পারিনি। যাক, তো তাদের ইচ্ছা ছিল। 90-এর পরে যখন এরশাদের পতন হলো 90 সালে, তো 91-তে যখন সংসদ নির্বাচনটা হলো, আমাদের গাজীপুর 4-এ প্রার্থী হলেন কেডা? জহুরা তাজউদ্দিন, ব্রিগেডিয়ার আসম হান্নান শাহ। আমি বিএমপির রাজনীতি করি ছোটোকাল থেকে, সেটা আমাদের এলাকার সবাই জানে। তো আমরা হান্নান শাহর পক্ষে মিছিল মিটিং করতাম, লোক পাইতাম না। আমাদের এলাকার থেকে আমরা গোনা বাছা 10 থেকে 12 জন ছেলে, ঠিক আছে, বিভিন্ন জায়গায় যাইতাম, বিভিন্ন বাজারে উনি আসতো বা ওনার প্রোগ্রাম থাকলে আমরা 10-12 জনে মিছিল নিয়ে যাইতাম। তো একদিন রানীগঞ্জ বাজারে মিটিং হইল। এই মিটিংয়ের শেষে আবার তারাগঞ্জে মিটিং হবে। তো রানীগঞ্জ বাজারের মিটিংটা শেষ হইতে হইতে রাত্রে 9টা, 9:30 বেজে গেছে। তারপরে আমরা তারাগঞ্জ যাব, কোনো লোক নাই, আমরা 5 থেকে 7 জন ছেলে গেলাম তারাগঞ্জে, মিছিল নিয়ে গেলাম। সেখানে মিটিং শেষ করে রাত্রে বাড়ি ফিরলাম পায়ে হেঁটে। তখন রাস্তা ছিল কাঁচা রাস্তা, যারা ওই এলাকার লোক আছেন তারা সবাই জানেন ওই সময় কীরকম অবস্থা ছিল। আচ্ছা, যাই হোক, আমাদের সমবয়সী যাদেরকে আমরা মিছিল মিটিংয়ে নিতে পারিনি, এখন দেখি তাদের ছবি রিয়াজুল হান্নান শাহর সাথে ছবি দিয়ে পোস্ট করে ওরা নাকি দলের নেতা, অমুক কমিটিতে, তুমুক কমিটিতে। ঠিক আছে, আমার প্রশ্ন হচ্ছে তাদেরকে পদবি দিয়েছে কে? যদি কেউ দিয়ে থাকে, ওনারও রাজনীতিক সম্পর্কে কোনো আইডিয়া নেই। 91-তে যখন জহুরা তাজউদ্দিনকে আমাদের স্কুল মাঠে আনলো, আমাদেরই এলাকার, আমারই ভাই, আমারই বন্ধু, তারা এখনও সেই দলটাকে সমর্থন